সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমরা জীবনে চলতে ফিরতে বা রাস্তাঘাটে বা পৃথিবীতে চলাকালীন আমরা যদি লক্ষ্য করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। তবুও আমরা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আল্লাহ তাআলার সেই নিয়ামতগুলোকে আমরা শুকরিয়া করতে পারছি না। একটু আলহামদুলিল্লাহ বলার সুযোগও পাচ্ছি না। একবার যদি আপনি শুধুমাত্র পুরো শরীরের দিকে তাকিয়ে দেখেন, তাহলে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, তার অনুগ্রহ কত, সে অনুগ্রহগুলো আমরা কিন্তু গুণে শেষ করতে পারবো না বা শুকরিয়া করে শেষ করতে পারবো না। তবু মানুষ হিসেবে আমাদের উচিত যে আলহামদুলিল্লাহ বলা, কারণ আল্লাহ তাআলার এই শুকরিয়াটাই আমরা একমাত্র করতে পারি। তিনি অসংখ্য নিয়ামত দিয়েছেন। একবার আপনি চিন্তা করে দেখুন, যাদের চোখ নাই তারা পৃথিবীর মতো ঘুরে বেড়াচ্ছে কত চিন্তায়, চোখ না থাকার কারণে তারা কত কষ্টে আছে। যাদের হাত নাই, পা নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি তাদের না থাকে, তাহলে তারা কত অশান্তির মধ্যে আছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা একদম মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা খুব সুন্দর আকৃতিতে আছি, তারপরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহটুকু বলতে পারছি না। তো যাই হোক, একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন 5টি নিয়ামত রয়েছে, যে 5টি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে একবারই দেবেন, তবে সেই 5টি নিয়ামতকে তোমরা আমানত মনে করে নাও, গনিমত মনে করে নাও, সেই 5টি নিয়ামত শেষ হয়ে যাওয়ার পূর্বে। হাদিসটি বর্ণনা করছেন হযরত মাইমুনুল আউদি, আমর ইবনে মাইমুনুল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে ওসিয়ত স্বরূপ বলছিলেন যে ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করে নাও, আমানত মনে করে নাও। তবে জেনে রাখো যে 5টি জিনিস আল্লাহ তাআলা তোমাদেরকে একবারই প্রদান করবেন, এবং এই 5টি জিনিসের প্রশ্ন কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন, যে তোমরা এই আমানতগুলোকে, এই নিয়ামতগুলোকে কোন পথে তোমরা ব্যয় করেছিলে, ভালো পথে না খারাপ পথে। একবার আপনি মনে রাখবেন যে নিয়ামত, গনিমত মানেই এর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে নিয়ামত মনে করে নাও বার্ধক্য আসার পূর্বে। যৌবন কালটা একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, এটা আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত। যারা বার্ধক্য হয়ে গেছে তাদেরকে একবার আপনি জিজ্ঞেস করে দেখবেন যে তারা কত আফসোস করে, হায় আফসোস, যদি আমি আজকে যৌবন কালটা ফিরে পেতাম তাহলে আমি কতই না আনন্দ ফুর্তি করতাম। যারা আজকে আমরা যুবক ভাই রয়েছে এবং বোন রয়েছে যুবতী, তারা হয়তো আনন্দ উল্লাসে একদম ফুটে আনন্দ ফুর্তি করতে গিয়ে যৌবন কালটাকে আমরা আল্লাহকে ভুলে গিয়ে অন্যান্য রাস্তায় আমরা ব্যয় করছি। যৌবন কালটাকে আমরা পাপের কাজে ব্যয় করছি, নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না, আল্লাহকে ডাকার সুযোগ পাচ্ছি না, আল্লাহকে স্মরণ করছি না। একথা আপনি মনে রাখবেন যে এই যৌবন কাল সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন প্রতিটি আদম সন্তানকে করা হবে। লা তাজুলু কাদামে ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, প্রতিটি আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবুল্লাহ, তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, একটা যৌবন সময় দিয়েছিলাম, সেই যৌবন কালটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে। তো এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। যুবক ভাই এবং যুবতী বোন, আপনারা হয়তো এই যৌবন কালটাকে পেয়েছেন, তারপরে অবৈধ রাস্তায়, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসায় বা প্রেমালাপে, যেটা জঘন্য শয়তানের রাস্তা, সেই শয়তানের রাস্তায় আপনারা নিজের সময়টাকে আপনি ব্যয় করছেন, যৌবন কালটাকে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহ রাস্তাকে বাদ দিয়ে শয়তানের রাস্তায় আপনি প্ররোচিত হচ্ছেন, চলে ফিরে বেড়াচ্ছেন। একটু আপনি মনে রাখুন যে আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মরার পরে আমার কি অবস্থা হবে। কত যুবক, কত যুবতী, তারা এই যৌবনের টকবকে, যৌবনের উন্মাদনায় তারা বাড়ি থেকে বের হয়ে গেছে। কত যুবক ভাই আমার, তারা বাড়ি থেকে বের হয়েছে মোটর বাইক নিয়ে, মোটর সাইকেল নিয়ে, তারা বাড়ি থেকে বের হয়ে তারা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আপনিও মারা যাবেন না এর কি গ্যারান্টি? আপনিও তো মারা যেতে পারেন, আমিও তো মারা যেতে পারি। আজকে আমি বাড়ি থেকে বের হয়ে গিয়ে আমিও তো মারা যেতে পারি, এর কোনো গ্যারান্টি নেই। তাহলে আজকে আমরা এই যৌবনকে পেয়ে এত আনন্দ ফুর্তি
কেন কাটাবো? আল্লাহকে ভুলে গিয়ে দৈনন্দিন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো না কেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আল্লাহকে স্মরণ করুন, তবে আপনার এই যৌবন কালটা একদম সুন্দরভাবে কাটবে। মরে গিয়ে আপনি কিয়ামতের ময়দানে এর জন্য ভালো প্রশ্নের উত্তর দিতে পারবেন।